মালয়েশিয়া চললাম রং, স্বাদ আর অফুরন্ত স্মৃতির খোঁজে। প্রথম যে জিনিসটা নজর কাড়ল তা হলো ডিজিটাল বোর্ডে লেখা ওয়েলকাম টু মালয়েশিয়া। আমার মালয়েশিয়ার ট্যুর ছিল অসাধারণ। পেট্রোনাস টুইন টাওয়ারের সন্ধ্যের লাইটিং দেখে মনে হচ্ছিল কোনো সায়েন্স ফিকশন মুভিতে রয়েছি। টিকিটের দামও বেশ, কিন্তু ভ্যালু ফর মানি। বাতু কেবের বিশাল হিন্দু মূর্তি ও 272 সিঁড়ি ভাঙার চ্যালেঞ্জ, কিন্তু গোল্ডেন শ্রী মুরগান স্বামীর মূর্তি দেখে সব ক্লান্তি উড়ে গেল। মারডেকা স্কোয়ারে গিয়ে জানতে পারলাম মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্স ডের ইতিহাস। জেন্টিং হাইল্যান্ডে গিয়ে আওয়ানা স্কাইওয়ে, থিম পার্ক, ওয়ার্ল্ড ফেমাস ক্যাসিনো শুধু দেখেছি কিন্তু খেলিনি, এবং মিষ্টি আবহাওয়ায় গরম কফি আর সিঙ্গাপুরিয়ান নুডলসের মজা উপভোগ করলাম। অ্যাকোয়ারিয়া কেএলসিতে শার্ক টানেলের মাঝে ওয়াক, সে এক অসাধারণ অভিজ্ঞতা। 90 মিটার লম্বা একটি সুড়ঙ্গ, যেখানে শার্ক এবং বিভিন্ন ধরনের মাছ দেখা যায়। এখানে বড় বড় ফিশগুলোকে দেখে মনে হচ্ছিল যেন আমাদের সঙ্গে আলাপচারিতা করার জন্য এগিয়ে আসছে। বুকিট বিংটাং মালয়েশিয়ার সবচেয়ে একটি জনপ্রিয় শপিং, নাইট লাইফ ও গ্যাস্ট্রোনমি হাব। এটি পর্যটক ও স্থানীয়দের একটি প্রাণবন্ত এলাকা। মালয়েশিয়ার সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়াটার পার্ক এবং অ্যাডভেঞ্চার জোন হল সানয় লেগুন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানমেড স্যান্ডউইচ, বড় ঢেউয়ের সিমুলেশন এবং সার্ফিং শেখার সুযোগ, সে এক বড় পাওনা। কেএলসি টাওয়ার, যা কুয়ালালামপুরের হৃদয়ে অবস্থিত, এটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। হপন হপ বাস, এটি একটি ডবল ডেকার ট্যুরিস্ট বাস সার্ভিস, যেখানে 48 স্টপেজ রয়েছে। যে কোনো জায়গায় উঠতে এবং নামতে পারা যায়। পুরো শহরটা ঘুরে দেখার সবচেয়ে স্মার্ট উপায় হলো এটি। ফেরার সময় পুত্রজায়া টাচ না করে এলে মনে হয় কিছু অধুরা থেকে যেত আমাদের। মালয়েশিয়া শেখায় কীভাবে ইসলাম, চাইনিজ ও ভারতীয় সংস্কৃতি শান্তিতে সহাবস্থান করতে পারে। রাস্তায় হাঁটার সময় মসজিদের আজান, মন্দিরের ঘণ্টা আর চাইনিজ লায়ন ড্যান্স একসাথে শুনতে পাওয়া যায়। সব মিলিয়ে আমাদের ট্যুরটা ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।